বন্ধুরা আমি আপনাদেরকে আগে কাজ দেখাবো, তারপর অন্য কথা। এই যে আমার মোবাইলে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা থেকে এই ছবিটা আমি বানাইছি মাত্র 5 সেকেন্ড টাইম লাগছে। আপনারা চাইলেও কিন্তু আপনাদের লো রেজলিউশনের যে ছবিগুলো আছে সেটাকে একদম এইচডি কোয়ালিটিতে পরিপূর্ণ করতে পারবেন। এরকমভাবে আপনারা এডিট করতে পারবেন। এই যে ছবিটা দেখতেছেন এখান থেকে কিন্তু এটা, ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা একদমই অন্যরকম আসলে লাগতেছে, অবিশ্বাস্য। খুব টাইম লাগে না, জাস্ট 5 থেকে 10 সেকেন্ড, আপনারা অবাক হয়ে যাবে। আমি আপনাদেরকে চলে পুরো প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই জন্য আপনাদের চলে যেতে হবে ফোনে থাকা প্লে স্টোরে। এখান থেকে আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। এখানে এসে আপনারা লিখে সার্চ দেবেন টোন অ্যাপ। আমি বানানটা স্ক্রিনও দেবো, দেখেন TOONAPP। টোন অ্যাপ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তাই আপনারা এখান থেকে এই যে ইনস্টল করে নেবেন, কোনো পারমিশন চাইলে আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাপসটা ইনস্টল করলাম, করার পর আপনারা এখান থেকে দেখেন যে ওপেন লেখা দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, মানে আপনারা অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করবেন। হ্যাঁ বন্ধুরা, তারপরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে এই যে নেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন, এর উপর একটা ক্লিক করে দিবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সট। এবার যতবার নেক্সট চাইবে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এজন্য এই যে উপরে একটা ক্রস দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দিলেই একটা চলে যাবে এখান থেকে। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আবার ওপেন হবে। এখান থেকে আপনারা এই ধরনের যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্যাম্পল, হ্যাঁ, এভাবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো এই যে প্রথমটা, এটাও ফ্রি, এটা ফ্রি। এই যে তারপর হচ্ছে এই যেটা অ্যানিম্যাল টোন, এটাও ফ্রি। তো আমি প্রেফার করি, আমি সাজেস্ট করব যে নিউ প্রোফাইল পিক, এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা থেকে করবেন, তাহলে কাজটা আরও সব থেকে ভালো হয়, অথবা এই যে উপরেরটা থেকে। তো আমি এটাতেই ক্লিক করি, এটা দিয়ে আপনাদেরকে দেখাই। বন্ধুরা এরপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে গ্যালারিতে ক্লিক করলে আপনাদের গ্যালারির সমস্ত ছবিগুলো চলে আসবে। এখান থেকে আপনি যে ছবিটা এডিট করতে চান এবার সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি আপনাদেরকে এডিট করে দেখাবো, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার থাম্বনেইলে যে ছবিটা আমি দিয়েছিলাম, আমি এই পিকটাই এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি সাপোজ এই ছবিটাকে এডিট করব। এরকম অ্যাড আসবে, আপনারা অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। দিলে আপনাদের এই যে ছবিটা আসবে, আপনারা চাইলে এখান থেকে এই যে 2 আঙ্গুল দিয়ে ধরে স্ক্রিনে চাপ দিয়ে ছবিটাকে ছোট বড় করে নিতে পারেন। আমি ছবিটাকে ছোট করে নিলাম, এরকম করে নিলাম। নেওয়ার পরে যে ক্রিয়েট কার্টুন নিচে লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে বুম, আপনাদের কাজ স্টার্ট হয়ে গেল। এখান থেকে সর্বোচ্চ 5 সেকেন্ড ওয়েট করবেন। এরপর দর্শক আপনাদেরকে আমি ম্যাজিক দেখাই, দাঁড়ান। সত্যি কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে অ্যাপ্লিকেশনটা। আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, অনেক আমি মনে করি অনেক কাজে আপনাদের আসবে। একটু অপেক্ষা করব। কাজ করবেন, অ্যাড আসবে, যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করতেছি। অ্যাডটাকে আমি ক্লোজ করে দিলাম। দেখেন বন্ধুরা, ছবি কিন্তু আমাদের এডিট হয়ে গেছে। আপনারা কি ছবি দেখছেন আর কি হয়ে গেল? বন্ধুরা চাইলে যে উপরে স্ক্রল করে আপনারা উপরের দিকে গেলে এখানে নিচে আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এই যে আপনি সাপোজ এটা ভালো লাগলো না, এখানে আসবেন, আসার পর আবার নিচে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। এরপর আপনারা ছবিটাকে এই যে উপরে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে ওয়াটারমার্কটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন টোন অ্যাপ লেখা আছে। এই যে ওয়াটারমার্ক, এটাকে রিমুভ আমরা কীভাবে করবো? এটা রিমুভ করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা এই উপরে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কীভাবে এই লেখাটাকে আপনারা রিমুভ করবেন সেটা নিয়ে টিউটোরিয়াল দেওয়া আছে, তাহলে সেটা দেখে আপনারা এটাকে রিমুভ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন।